এরপরে লাপালাপি করো যে আমরা নেত্রকোনার হ্যান, আমরা নেত্রকোনার তেন, তোমরা আমার নেত্রকোনার চেট মিয়া। এই নেত্রকোনার ভিডিও ঠিক আছে, আমি আর মেহেদি ছাড়া এই টিকটক জগতে কেউ আনে নাই, আমরাই আনছি। আমাকে দেখে তোমরা শিখছো, আর শিখে এখন কেমন করো যে আমাকে ছিল না, কারণ আমগো নামে উল্টা পাল্টা বদনাম ছড়াইতেছো। কি লিগে ভাই? বাইটারে চোর বানাইছে। যাই হোক, হীরা ভাই ওর ফোনটা চুরি করে নিয়ে গেছে। আরে মিয়া তুমি কি কোনো কিছু জানো? মানে পাকনা হয়ে গেছো বেশি নাকি? মানে অনেক প্রচুর পরিমাণ ভিডিও করতেছে যে আমি নাকি চুরি করছি। আসসালামু আলাইকুম গাইস, আমার যত ভালোবাসার মানুষ আছেন সবাইকে আমি একটা কথা জানাইতে চাই। আমার পাশে যে ভাইটা আছে নাম হীরা, অনেক ভালো মনের মানুষ। এই ভাইটারে বলছিল এক ভাই ফোন কিনা দিতে, সে ফোনটা কিনছে, মেমো আছে, ওর নামই সব কিছু করছে, কিন্তু ভাইয়ের মোবাইলটা বন্ধ যাওয়ার কারণে ভাইটারে চোর বানাইছে। যাই হোক, আমার ভাই কিছু বলতে চায়, আপনারা শোনেন। তো গাইস, ইতিমধ্যে আপনারা অনেকে দেখে গেছেন যে মানে আমার নিয়ে ঠিক আছে নেত্রকোনার কয়েকটা পোলাপান আছে, ইমাম কো, তারপর আরো কয়েকটা ছোট ভাই বেড়াদার আছে। ইদানিং মানে অনেক প্রচুর পরিমাণ ভিডিও করতেছে যে আমি নাকি চুরি করছি, যে আমি নাকি পরে যমুনায় আনছি, যমুনায় এনে নাকি ওর ফোন চুরি করে নিয়ে পড়ছি। কেন ভাই এরকম মিথ্যা অপবাদ কেলে দিতেছে ভাই? আমি বুঝলাম না কিছু। ওর ফোনটা ঠিক আছে, আমি ওই যেদিনকে ফোন কিনতে এসেছি, আমার নিজের পকেটের গাড়ি ভাড়া খরচ করে আমি গেছি, 600 টাকা গাড়ি ভাড়া খরচ করে আমি কি ওর ফোন কিনে দিয়েছি। ওর ফোনের সমস্যা হয়েছে, আমি বলছি ঠিক আছে ভাই, যেহেতু ফোনের সমস্যা হয়েছে তাহলে তুমি আসো দোকান, আমার পরিচিত, আমি তোমার ফোন চেঞ্জ করে দিব। ভালো কথা, আমার জোর করে ওর ফোনটা আমার কাছে দিয়ে গেছে ভাই, যে তোমার আমি অনেক বিশ্বাস করি, ফোনটা রাখো। ভালো কথা, আমি ফোন রাখছি, ফোনটাকে আমি চেঞ্জও করছি। যেদিন চেঞ্জ করতে গেছি ওর লগে আমি দোকানে কথা কয়ে দিছি, আমার নিজের পকেট থেকে আমি 1500 টাকা দিচ্ছি, এমনি এমনি গাড়ি ভাড়া খরচ হয়েছে, আর ওই দিনকে আমার 2000 টাকা খরচ হয়েছে। অর্থাৎ ওর এই ফোনটার পিছনে ঠিক আছে আমি এখন পর্যন্ত 3000 টাকা খরচ করছি। এই যে এত খরচ করলাম কি লেবে? আমার তো এখানে কোনো স্বার্থ নাই, জাস্ট ওর ফোনটা নষ্ট ছিল, ওর ফোনটা আমি ঠিক করে দেওয়ার লেগে মানে পাল্লাই দিছি। তাহলে শুধু আমার নামে এরকম মিথ্যা অপবাদ কে লেগে দিছি? আমি কিছু বুঝলাম না। আর সুমন, তোমার একটা কথা কই, তুমি এই যে যেভাবে ভিডিও করা শুরু করছো ভাই, এতে কি ভালো কিছু করতেছো তোমার মনে হয়? ভিডিওতে এরকম উল্টাপাল্টা করতেছো কে ভাই? এখন ভাই তোমার ভালোবাসার মানুষ যারা আছেন, সকল ভালোবাসার মানুষকে বুঝাইতে হইব, হীরা ভাই সামনে আসতে হবে, আইসা হীরা ভাইয়ের সাথে কটা ভিডিও করতে হইব। তোমার ভুলটা তুমি সবার সামনে স্বীকার কইরা, কিন্তু আমার যত ভালোবাসার মানুষ আছে সবাই আমাকে ফোন দিতেছে যে ভাইয়া হীরা ভাই এটা কি করছে। আসলে কি ভাই, এটা খুবই লজ্জার বিষয়, এটা খুব খারাপ লাগতেছে। এরপরে কিছু পোলা মানে হুদাই সত্য মিথ্যা যাইনে না যাইনে আজের ভিডিও করে আমার মেনশন দেওয়া দেয় ছাত্র। আসলে ভাই এখানে সত্যটা কি আর মিথ্যাটা কি, ঠিক আছে আগে তোমরা একটু ভালো করে একটু বোঝার দরকার ছিল, ঠিক আছে? বুঝে তারপরে কিন্তু তোমরা ভিডিও করতে পারতা। কারণ আমি আজ পর্যন্ত যাগুলো হয়ে চলছি বা ওরা জানে কিরকম, তাহলে তোমরা আজের না বুঝে খেলে এই ধরনের ভিডিওগুলো বানাইতেছো। আগে আমার তো একদিন নক দিতে পারতা, ঠিক আছে ভাই আপনার নামে এগুলো শুনছি, এগুলো কি ঠিক? মানে বেশি যেমন ইমাম ভাই তোমারও কইতাছি, তুমি এই যে যেভাবে ভাই ডাইরেক্টলি কইলা কি হীরা ভাই ওর ফোনটা চুরি করে নিয়ে গেছে। আরে মিয়া তুমি কি কোনো কিছু জানো? মানে পাকনা হয়ে গেছো বেশি নাকি? এরপরে লাপালাপি করো যে আমরা নেত্রকোনার হ্যান, আমরা নেত্রকোনার তেন, তোমরা আমার নেত্রকোনার চেট মিয়া। এই নেত্রকোনার ভিডিও ঠিক আছে, আমি আর মেহেদি ছাড়া এই টিকটক জগতে কেউ আনে নাই, আমরাই আনছি। আমাকে দেখে তোমরা শিখছো, আর শিখে এখন কেমন করো যে আমাকে ছিল না, কারণ আমগো নামে উল্টা পাল্টা বদনাম ছড়াইতেছো। কি লেগে ভাই? মানে খুব বড় হয়ে গেছো গা। যাই হোক ভাই, এগুলো নিয়ে কথা কইতে চাই না, ঠিক আছে? যা করছো অনেক ভালো করছো। মানে এই টিকটকে সুমন মানে ভাই তোমারও কইতেছি, আমি যে জায়গায় যে ভিডিও যে করতেছি ভাই, আমি অনেক লজ্জার পরে মানে অনেক করে কিন্তু ভিডিওগুলো করতেছি। আমি চাইছিলাম না যে আমি টিকটকে আমু, জাস্ট এই তোমার এই ভিডিওগুলো লাগে আমার আশা লাগছে, ঠিক আছে? তো কাজটা ভাই তুমি ঠিক করো নাই। কারণ এত কথা বাদ, তুমি আমার মানে আমি কোনো কিছু করলাম না, তোমার উপকার করছি ভাই। উপকার করে পরে তুমি আমার চোর বানাই দিছো ভাই, মানে চুরির অপবাদ দিছো ভাই, ঠিক আছে ভাই? মানে আজ পর্যন্ত আমি হাজার হাজার মেয়েদের সাথে হাজার হাজার পোলা বললো ভিডিও করছি, অনেক দূরে দূরে তাই ভিডিও করছে। এমন আমি যদি ওরকম হইতাম, যদি ফোন খাই দিতাম ভাই 50টা ফোন খাইতে পারতাম, বুঝছো? উল্টা পাল্টা কথা কই না ভাই, দয়া করে, ঠিক আছে? যা করছো ভালো করছো, ভিডিও সব করে ডিলিট কর। যদি মনে করো না ভিডিও ছাড়ছি ভিডিও ভাইরাল হইতেছে, তাহলে ভাই তোমার ভিডিও ভাইরাল হয়ে তুমি থাকো, ঠিক আছে? তাহলে তোমার কিচ্ছু করবো না। কারণ আমি কাজটা না করেও তো আমি আমার অপবাদ দিয়ে লাইছো। তোমার ভিডিও ডিলিট করলেও যারা যারা খারাপ জানছে এরা কিন্তু জানিয়ে লাইছে, তাই না? এরকম অপবাদ ভাই আগে পরে কেউ আমার দেয় নাই, তুমি দিছিলা। দেখো ভাই এখন ভাইবের চিন্তা তুমি কি করবা ভাই? আপনি কিছু কোন, আমি আর কি করবো? আমি কিছু কইতে পারছি। আসলে কি ভাই, আমার নিজের কাছে খুবই খারাপ লাগতেছে যে তোমার বাড়িও নেত্রকোনা, আর যে এই ভিডিওটা বানাইছে তার বাড়িও নেত্রকোনা বিষয়টা নিয়ে ভাবে নাই। আসলে কি এটা খুবই লজ্জিত ব্যাপার যে নেত্রকোনার নামটা ছড়াইব, এটা আসলে কি একদমই ঠিক না ভাই। কিছু কিছু পোলাপান আছে যে মনে করেন যে হয় 2 দিন আজকে টিকটকে আছে এই জগতে, ঠিক আছে? আমরা 5 বছর ধরে কাটাইতেছি ভাই,
তোমরা তো মনে করো ওইসব ব্যাপারে কোনো কিছুই বুঝো না। এই যে নেত্রকোনা যে টিকটকের ভিতরে চিনে, ঠিক আছে, কাগো দেয়া চিনে ভাই, আমগো দেয়া চিনে, আমরাই কিন্তু আগে শুরু করছি। আমি আর মেহেদি ছাড়াই নেত্রকোনার নাম নিয়ে কেউ ভিডিও করতো না, ঠিক আছে। আর তোমরা এখন 2 দিন এসে টিকটকে আইসা মানে কি যে মনে করতেছো, মনে করতো যে তোমরাই সবকিছু। মানলাম ভাই তোমরা সবকিছু ভাই, তোমরা সেলিব্রিটি, তোমরা যা আছে তোমরা সবকিছু, আমরা কিছু না। কিন্তু কথা হয়েছে ভাই, একজনের নামে আজেরে গ্রুপ মানে গুজব ছড়াই বানা, বুঝছো, এগুলা ভালো না ভাই। আমি যে কাজটা করি না এটা যদি তোমরা আজেরে যদি মনে করো পাবলিকের কাছে অনেক পাবলিকও জানে ভাই, ভিডিও কমেন্ট গুলো তুলে দেখো, ঠিক আছে ভাই। তোমার যেগুলো ফ্যান ফলোয়ার, তোমার সাপোর্টিং টানবো এটাই স্বাভাবিক, যেগুলো আমার সাপোর্টিং টানবো এটাই স্বাভাবিক। কিন্তু কথা হলো যে তুমি ভাই যে আজেরে যে একটা গুজব ছড়াইছো ভাই, এটার জন্য কিন্তু ভাই পার্সোনালি আমার অনেক ক্ষতি হইতেছে, বুঝছো। তাহলে ভিডিও করো যাও, আজকে তাই যেহেতু আমি টিকটক গাইছি দিই, তাহলে তুমি কত ভিডিও করতে পারো, আমি কত ভিডিও করতে পারি। আইডি 5টা ব্যান গাইছি, লাগলে ভাই এইটাও ব্যান করবো, ঠিক আছে। তাহলে ভিডিওই করো যেমন পারো, আর কিছু কমো না।